আজকে হচ্ছে গিয়ে আমার ছেলের প্রথম প্র্যাকটিস ইস্ট বেঙ্গল ফুটবল স্কুলে। প্র্যাকটিস শুরু হলো দৌড় দিয়ে। কি হয়েছে? এই কালো জামটা মুখে দিয়েছিলাম। কালো জাম না, ওটা কালো জামই। এটা কালো জাম। বান্টি তো মিষ্টি খাচ্ছে না এখন, বান্টি তো এখন ডায়েটিং এ আছে। বান্টি যে বন্ধ করে আমি শুরু করেছি। অনেকদিন বাদে আজকে খারকোল পাতা পেয়েছে। প্রচুর ঘুমিয়েছি, 7টার সময় ঘুম থেকে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে হচ্ছে গিয়ে রবিবার 2 তারিখ এবং আজকে হচ্ছে গিয়ে আমার ছেলের প্রথম প্র্যাকটিস। ঠিক আছে, এই যে বসে আছে। তো যাই হোক, ইস্ট বেঙ্গল ক্লাবে যে সেদিনকে ইস্ট বেঙ্গল ফুটবল স্কুলে সেদিনকে অ্যাডমিশন করিয়েছিলাম, আজকে তার ফার্স্ট প্র্যাকটিস। তো এসিটা এর থেকে আর কম হবে না, এর থেকে তো কম হলে ইয়ে হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো চলো, অলমোস্ট আমরা ধর্মতলা চলেই এসেছি। এই যে ধর্মতলার মোড়, এবং যাবো হচ্ছে গিয়ে সোজা ক্লাবে। তো ক্লাবে যাই, প্রথম প্র্যাকটিস, একটু টেনশানে আছে। শুধু একটুখানি বললাম যে তুই শিখতে যাচ্ছিস, তুই 100টা নয় 1000টা ভুল করবি, তোকে ওনারা শেখাবেন, ব্যাস মন দিয়ে শিখতে হবে, এইটুখানি বলার, আর কিছু না। তো যেরকম বলবেন কোচেরা সেরকম করতে হবে, এর বাইরে আর কিছু বলার নেই। তো চলো আপাতত যাই ক্লাব মাঠে, প্রথম প্র্যাকটিস। যতটা পারবো তোমাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ব্লগটা ভালো লাগবে। চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। প্র্যাকটিস শুরু হলো দৌড় দিয়ে। এই যে প্র্যাকটিস করছে, এই বল নিয়ে এগোচ্ছে। এখানে খেলা চলছে টিম করে। এইদিকে একটু যারা সিনিয়র তাদেরও খেলা চলছে টিম করে। তো প্র্যাকটিস তো শেষ হলো, তারপর খাওয়ার দাওয়ার দিয়েছিল টিফিন, যেটা ওদের মোটামুটি দেয়। আজকে দিয়েছিল কি স্যান্ডউইচ আর কলা না? হ্যাঁ, তো বিভিন্ন দিন বিভিন্ন রকম টিফিন থাকে। আজকে তোর ফার্স্ট ডে, মানে ক্লাবে আসি তাই জানি। তো দিল হচ্ছে গিয়ে স্যান্ডউইচ আর কলা, খেয়েছে দিয়েছে। তো প্রচণ্ড ঘেমে রয়েছে গরমে, তাও ক্যাফেটেরিয়ায় বসেই খাচ্ছিল, ঠান্ডা হয়েছে অনেকটা। তাও তাই জন্য আমি বললাম পেছনে বস, এই জন্য পেছনে বস করিয়েছি। সামনে এসির ডাইরেক্ট খাওয়া লাগবে। তো চলো এখন আমরা যাবো হচ্ছে গিয়ে সোজা বাড়ি। ওর বাড়ি যাই, সারাটা দিন কীভাবে কাটে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো মাঝ রাস্তায় ছেলে আবার ফোন করে বললো যে বাবা এখানে আবার ঢোকা বাড়ান নাকি গাড়ির জায়গায়। ছেলে ফোন করে বললো যে ওর চুলটা কাটিয়ে নিয়ে আসতে, তাই আসছি এই সেলুনে। বাট সেলুন তো বন্ধ না, ওই যে উইজার্ড হেয়ার খোলা আছে। হ্যাঁ আমি দেখেছি, ভুল ঠিক কথা, ঠিক আছে। এই যে এইখানে কাটবে উনি চুল। তো চলো আপাতত চুল কাটাই। মা আমাকে ছাতু দিয়ে দিয়েছে। এখানে লোকনাথ বাবার আজকে পুজো। লোকনাথ বাবার পুজোতে, লোকনাথ বাবার পুজো আমাদের 3 তলার একজন দাদা আছেন, তার ঘরে পুজো হয়েছে। সে প্রসাদ পাঠিয়েছে, এখন এই প্রসাদটাই খাচ্ছি। আর নিচেও আমাদের ওখানে
জলছত্র একটা জায়গায় খোলা আছে লোকনাথ বাবার নামে, সেখান থেকেও রাত বিকালবেলা বুঁদে দেওয়া হবে আবার। আমাকে তখন বললো গোপাল, মানে একজন ভাই আছে যে হ্যাঁ আমি জানি না, আমাকে বললো যে আমরা এখান থেকে বুঁদে দিচ্ছি সবাই মিলে কন্ট্রিবিউট করে, তুমি 8 কিলো বোঁদে দাও। আমি বললাম আচ্ছা দাও, কিন্তু আজকে যে পুজো সেটাই আমি জানতাম না। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো যাই হোক, এখন প্রসাদটা এসছে, প্রসাদটা খাই। খুব জোর খিদা পেয়েছে, তো সেই ক্লাব থেকে সকালে খেয়ে বেরিয়েছিলাম। কি হলো মায়? তাড়াতাড়ি ভিডিওটা অন করো। করে দিয়েছি ভিডিওটা। কি হয়েছে? এই যে কালো জামটা মুখে দিয়েছিলাম। কালো জাম না ওটা, কালো জামই। এটা কালো জাম, টকে গেছে ওটা টক। এত ছোট কালো জাম। কাঁঠাল খাও, কাঁঠাল খাও। না আমি কিচ্ছু খাবো না। এ ভাই মুখটা আমার কষ্ট করে নিল পুরো একবার। কাঁঠালটা কি মিষ্টি? খাও খাও খাও। না তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। আমি সিরিয়াসলি বলছি, আমি কি জানি কালো জাম টক আছে? আমি তো কালো জাম খাই না। কাঁঠালটা খাও, কাঁঠালটা খাও। আমি খাবো না। আরে কাঁঠালটা মিষ্টি কে দেখ, বলছি তো খাও। বিশ্বাস করো, কাঁঠালটা আমি না তোমাকে বিশ্বাস করা যায় না। তুমি যদি আজব বিশ্বাস কথা। করো। আমি না হলে টক জিনিস খাই মুখে। দেখো কাঁঠালটা দেখো, খেয়ে এবার বিশ্বাস করা যায় না। অনেকদিন বাদে আজকে খারকোল পাতা পেয়েছে, এটা বাটবো। এদের মোটামুটি খাওয়া হয়ে গেছে, ছেলের আর ওর। কালকে গোটা ফ্রাইড রাইস কেনা হয়েছিল, 1 প্যাকেট পুরো রয়ে গেছিল, আর মটন দিয়ে ওরা ছেলে আর বাবা মিলে খেয়ে নিয়েছে। আর আমি ভাত বসিয়েছি আমার আর মেয়ের। এখন এটা করবো, তারপর আমরা খাবো। আজকে ওটা চশমা পড়েছো? চশমা বলি মাথা ভীষণ যন্ত্রণা করছে আমার। আমার পাওয়ারটা প্রচন্ড বেড়ে গেছে, বুঝতে পারছি না। ঠিক আছে চলো, এখন পাতা কাটাকুটি হচ্ছে। ঠিক আছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছে, 2 জন খাবে তাই ছোট জায়গাতেই বসিয়েছে। তো এই পাতা টাকা বাটুক, তারপর ওরা খাবে। আর আমরা তো খেলাম, আমাদের বাসি খাবার খাওয়ালে। বাসি খাও। ঠিক আছে, বাসিই খেলাম না হয় একদিন, একবেলা আর কি। বাসি খাবার কিন্তু ভালো খাবার। বাসি খাবার খেয়েছো কিন্তু ভালো খাবার খেয়েছো। তুমি তো খেতে চাও না। আমি খাই না, আমি ফ্রিজের খাবার একদিনের খাবার দ্বিতীয় দিন আমার খেলে আমার শরীর খারাপ হবে। ঠিক আছে চলো, রান্না বান্না করো। 2000 years later. গুড ইভিনিং এভরিওয়ান। তো যা ঘুমিয়েছি দুপুরবেলা সত্যি বলার মতো নয়, প্রচুর ঘুমিয়েছি। 7টার সময় ঘুম থেকে উঠেছি। তো এখন এসেছিলাম এই দোকানে ধোসা নিতে, দেখলে ধোসা তৈরি হচ্ছে এই এই দোকানটা। ঠিক আছে, সেখান থেকে ধোসা নেবো, ইডলি নেবো, তারপর বাড়ি যাই। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করার পর কি হয় সেটা এখনই বলতে পারছি না, দেখি কি হয়। চলো আগে ধোসা নিয়ে বাড়ি যাই। রাখ রাখ রাখ। এখানে এখন বোঝে দেওয়া হচ্ছে লোকনাথ বাবার জলছত্র উপলক্ষে। সবার প্রচেষ্টায় বোঝে দেওয়া উপলক্ষে কিছু বলুন দাদা, কিছু বলবেন না? সন্ধ্যার টিফিন হচ্ছে ধোসা, ঠিক আছে চল। আর ও খাচ্ছে হচ্ছে হলো ইডলি। ইডলি খাচ্ছে, আর হচ্ছে হলো প্লেন ধোসা, আর আমাদের হচ্ছে হলো মশলা ধোসা। চলো টিফিনটা করে নি। চালিয়ে দিয়েছি, কি হবে? কিছু হবে না। মুখ ঢেকে রেখেছি। একটাই তো আছে, ওই একটাই দাও না বিল থেকে, বান্ডিকে একটুখানি দেবে। বান্টি তো মিষ্টি খাচ্ছে না এখন, বান্টি তো এখন ডায়েটিং এ আছে। বান্টি যে বন্ধ করে আমি শুরু করেছি। হ্যাঁ, বান্টি সামনের বছর বিয়ে, সেই জন্য বান্টি এখন ডায়েটিং এ আছে। তুই আমার এটা দেখিস তাহলে বুঝতে পারবি, নো পেন নো গেন, মানে দিতে হয়। 4টেই দাও না, একটাই দাও।
একটাই হ্যাঁ, না ছোড়া মাথা কাম নাকি দুটো না, ওদের মানুষের পুচকি একটু জানো। মজা এই তুই চারটে করে আর তো দিচ্ছি, একটাই ও আমি খাবো। অঞ্জলি দিয়ে ওই সকল জায়গার বয়স আর নিয়ে নাও। আমি অর্ধেক খাবো। মামি আচ্ছা গোটাটাই নিয়ে তো আমি থাকবো না। তুই দেখলেই জিভ লাগলা গায়ে। এটা খাবি নাকি আরো কম আবার কে না কে না কে না আরে বালতি খাবে না, কিছুতেই মিষ্টি। কি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে রে বাবা রে বাবা, আরে কি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। মিষ্টিটা